এবার জম্মু কাশ্মীর নিয়ে কি বড় সিদ্ধান্ত হতে চলেছে? রাজ্যের তকমা পেতে চলেছে জম্মু এবং কাশ্মীর। 370 ধারা রিভোক করার পর সবচেয়ে দীর্ঘতম বিল নিয়ে আলোচনা হতে চলেছে, দীর্ঘতম আলোচনা হতে চলেছে সংসদে। আরো বিস্তারিত আপনাদের জানাবো এই বিষয়ে, তবে চলে যাব পরবর্তী আপডেটের জন্য আনন্দমোহনের কাছে। আনন্দমোহন, একেবারে পিঙ্কি, তোমায় জানিয়ে দিই যে প্রধানমন্ত্রী আসছেন 22 তারিখ, সেখানে মেট্রো প্রকল্প ঘোষণা করবেন এবং উদ্বোধন করবেন, এবং তারপর তিনি জনসাধারণকে সম্বোধন করার জন্য দমদম সেন্ট্রাল জেল ময়দানে তার বক্তব্য রাখবেন। তার শোনার জন্য অপেক্ষা রয়েছে দমদমবাসী। এবার আমরা চলে যাবো বিষ্ণুব্রত পান্ডার কাছে। দেখো, খেজুরি 2 ব্লকের ভাঙনমারি এলাকায় গত 11 জুলাই 2 ব্যক্তি মৃত্যু হয় এবং সেই মৃত্যুর কারণে ইতিমধ্যে পুলিশ প্রথমে কিন্তু বিদ্যুৎ শকে মৃত্যু হয়েছে বলে এমনটাই তথ্য খাড়া করা হয়েছিল। আদালতের নির্দেশে পুনরায় দ্বিতীয়বার ময়নাতদন্তে এসএসকেমে হয়, সেখানে কিন্তু ভারী কিছু নিয়ে আঘাত করা হয়েছে এমনটাই বিচারপতি পর্যবেক্ষণ দেখা গেছে। এবং এই ঘটনায় খুনের মামলা এবং সেই সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন এবং আদালত নির্দেশ দিয়েছে। এই সমস্ত সব খবরে আপডেটে থাকবো। তবে চলে যাবো এবারে এলিনার কাছে। এলিনা, তোমার কাছে কি আপডেট রয়েছে এবং আজকের কি খবর রয়েছে? সব খবরের পাশাপাশি এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিকে। আগামী 22শে আগস্ট শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি এবং তার সঙ্গে মেট্রো সফর সূচিও রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত আপডেটের দিকে নজর থাকবেই সারা দিন। তবে এই সময় একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। প্রত্যেকে নজর রাখুন শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়। উপরাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে একেবারে আসরে এনডিএ আর ইন্ডি। ইতিমধ্যেই জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে ইন্ডির প্রার্থী হচ্ছেন কে না বি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেছেন মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে এনডিএর পদপ্রার্থী তিনি এবার আসরেও নেমেছেন রাধাকৃষ্ণন। তাই এবার কোথাও গিয়ে হার জেনেও গাজোয়ারি করছে ইন্ডি জোট, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। Sri B. Sudarshan Reddy, this is the name and everybody consented and agreed this name, so we are fielding him as a Vice President candidate. তামিলনাড়ুর সিপি রাধাকৃষ্ণনের পাল্টা অন্ধ্রপ্রদেশের বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি পদে ইন্ডি জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। মঙ্গলবার সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। सभी अपोजिशन पार्टी एक होकर एक नाम पे अगर मिल के लड़ने के लिए तैयार है तो ये बहुत बड़ा अचीवमेंट डेमोक्रेसी का और लोकतंत्र का है। श्री बी सुदर्शन रेड्डी गारू is one of the India's most distinguished and progressive jurists. 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডি প্রার্থীর হার নিশ্চিত। কোন অঙ্কে? লোকসভায় মোট আসন 543, এর মধ্যে খালি রয়েছে বসিরহাটের আসন। রাজ্যসভায় 245 আসনের মধ্যে খালি রয়েছে 5টি আসন। 2 কক্ষ মিলিয়ে মোট ভোটার 782 জন। এনডিএ বা ইন্ডি জোট প্রার্থীকে জিততে দরকার 392 ভোট। 2 কক্ষ মিলিয়ে শাসক শিবিরের শক্তি 425-এর বেশি। সহজ পাটিগণিতের হিসেবে ভোটাভুটিতে হাসতে হাসতে জিতবেন শাসক দলের প্রার্থী রাধাকৃষ্ণন। তবুও প্রার্থী ঘোষণার কারণ কি ইন্ডি জোটে? অন্ধ্রপ্রদেশের প্রার্থী বেছে নিয়ে কি চন্দ্রবাবু নাইডুকে পেঁচে ফেলার চেষ্টা? উপরাষ্ট্রপতি নির্বাচনের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। এনডিএ মনোনীত প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যে ভোপাল গ্যাস দুর্ঘটনার কাণ্ডের বিচার দিতে পারেননি, যে মাওবাদী দমনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভারতবর্ষের সাংসদগণ মেনে নেবেন না। জোট শরিক না হলেও ওয়াইএসআর জগনমোহন রেড্ডির দল সমর্থন করছে এনডিএ প্রার্থীকে। এনডিএকে পেঁচে ফেলতে গিয়ে আখেরে এনডিএর থোঁতা মুখ ভোতা হবে না তো? পরাজয় নিশ্চিত বুঝেও এ কোন ইগোর লড়াই ইন্ডির? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।